ইতালিতে মুসলিম নারীদের বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করতে নতুন একটি আইন প্রস্তাব করেছে দেশটির ক্ষমতাসীন দল ব্রাদার্স অব ইতালি। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন এই দল বলছে এটি ইসলামিক বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই এবং সামাজিক ঐক্য রক্ষার অংশ। বুধবার পলিটিকোর বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। প্রস্তাবিত আইনটি পাশ হলে দোকান, স্কুল, অফিস সহ সব ধরনের পাবলিক স্পেসে মুখ পুরোপুরি ঢেকে রাখার পোশাক পরা নিষিদ্ধ হবে। আইন ভঙ্গকারীদের দিতে হতে পারে 300 থেকে 3000 ইউরো জরিমানা, যা বাংলাদেশি টাকায় প্রায় 43,000 থেকে 4,26,000 টাকা পর্যন্ত। আইন প্রণেতা আন্দ্রেয়া দেল মাস্ট্রো বলেন, ধর্মীয় স্বাধীনতা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তা প্রকাশ্যে সংবিধান এবং রাষ্ট্রের নীতির প্রতি শ্রদ্ধা রেখে পালন করতে হবে। দলের অভিবাসন বিষয়ক প্রধান সারা কেলানি এক সংবাদ সম্মেলনে জানান, এই বিলের মূল লক্ষ্য 3টি। প্রথমত, মসজিদ ও ধর্মীয় তহবিলের স্বচ্ছতা নিশ্চিত করা, দ্বিতীয়ত, জোরপূর্বক বিবাহ প্রতিরোধ করা এবং তৃতীয়ত, রাষ্ট্র অনুমোদনবিহীন ধর্মীয় সংগঠনের বিদেশি তহবিলের উৎস প্রকাশ বাধ্যতামূলক করা। বোরকা হলো এমন একটি পোশাক যা একজন নারীকে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণভাবে আচ্ছাদিত রাখে, যেখানে চোখের অংশে থাকে জালির মতো আবরণ। অন্যদিকে নিকাব মুখের বেশিরভাগ অংশ ঢেকে রাখলেও চোখের চারপাশের অংশটি উন্মুক্ত থাকে। ইউরোপের একাধিক দেশ পূর্বেও নিরাপত্তা ও সামাজিক সংহতির কারণ দেখিয়ে এই ধরনের পোশাকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রস্তাবের মাধ্যমে ইতালিতে ধর্মীয় পোশাক ও প্রভাবের সীমা নির্ধারণ করে ইসলামিক বিচ্ছিন্নতাবাদ নিয়ন্ত্রণে আনতে চাইছে মেলোনি সরকার। তবে মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এই আইনটি ধর্মীয় স্বাধীনতার ওপর নতুন বিতর্কের জন্ম দিতে পারে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।